নমস্কার বন্ধুরা, আমি সুবল। আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক আজকের টপিক। চলে এসেছি আজকে নতুন একটা টপিক নিয়ে। আমরা আজকে শিখব অটো কারেক্ট অপশন। ওয়ার্ডে এই অটো কারেক্ট অপশন কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে এর সুবিধা আমরা পেয়ে থাকি, সেটাই শিখব। মনে করো কোনো একটা ছোট একটা ওয়ার্ড, যেমন ডাব্লিউবি, এই ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো আমরা ওয়ার্ডে ডাব্লিউবি টাইপ করবো, সঙ্গে সঙ্গে তার ফুল ফর্মটা চলে আসবে। তো অটো কারেক্টে কি, অটো কারেক্টে কোনো একটা শর্ট ফর্ম লিখবো, কোনো একটা নামের, কোনো একটা বড় একটা নামের বারবার এই নামটা আমার দরকার হয়, সেক্ষেত্রে বারবার নামটা লিখতে গিয়ে যদি কোনো ভুল হয় বা লিখতে গিয়ে কোনো সমস্যা না হয়, তার জন্য কি করবো, শর্ট একটা নাম দিয়ে রাখবো। সেই শর্ট নামটা লেখার সঙ্গে সঙ্গেই ফুল নেমটা চলে আসবে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে এটা ওয়ার্ডে সম্ভব আর কিভাবে এটা ওয়ার্ডে আমরা অ্যাপ্লাই করব। তো ফার্স্ট আমি উইন্ডোজ আর প্রেস করলাম, রানে এসে উইন্ডোজ টাইপ করলাম, করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে চলে আসি আমি এবার এখানে, আমি ফাইলে আসবো, ফাইলে এসে মোড থেকে অপশন। আর তোমরা যারা উইন্ডোজ 7, 10 ব্যবহার করছো তারা এখানে ফাইলের পরিবর্তে, এখানটা ফাইলের পরিবর্তে তোমরা পেয়ে যাবে এখানে অফিস বাটন। এখান থেকে তোমরা অফিস বাটন থেকে তারপর চলে আসবে ওয়ার্ড অপশন। এই ওয়ার্ড অপশন থেকে চলে আসবে তোমরা প্রফিং থেকে এখানে পেয়ে যাবে অটো কারেক্ট অপশন। তো অটো কারেক্ট অপশনে যখনই ক্লিক করবে, তারপরে দেখতে পারো দুটো অপশন রয়েছে এখানে, রিপ্লেস আর উইথ। রিপ্লেস মানে এখানে আমরা লিখবো শর্ট ফর্মটা। সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি এখানে লিখলাম ডাব্লিউবি, আর এখানে ফুল ফর্মটা আমি টাইপ করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। তো হয়ে গেল। এবার এখানে লেখার পরে আমি এখানে অ্যাড করে জাস্ট আমি ওকে করে দেবো, তারপরে আর একবার ওকে করে দেবো। ওকে করে দেবো। এখানে আমি এবার শর্ট ফর্মটা লিখবো যেমনটি ছিল আমার, ডাব্লিউবি লিখে স্পেস অথবা এন্টার দেবো। দেখো ফুল ফর্মে কনভার্ট হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে। তো এরকমই একটা কোনো বড় নাম যদি আমার কখনো থাকে, সেটাকে আমরা শর্ট নামে এখানে অটো কারেক্ট করে রাখবো। আর তার ফলে কি হবে, তার ফলে আমরা এখানে যখনই শর্ট নামটা টাইপ করব, টাইপ করে এন্টার দেবো বা স্পেস দেবো, তখনই তার ফুল নেমটা চলে আসবে, যেমনটি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমি আরেকবার দেখাচ্ছি, ডাব্লিউবি লিখলাম, লিখে স্পেস দিলাম, সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলটা শো করছে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।